সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক অনেক ভালোবাসা। আজকে বুধবার, সকাল এখন 8টা, আর আমি চললাম আমাদের কলা বাগানে। আগের দিন আমি দেখিয়েছি আমাদের কত বড় কলা বাগান আছে। হ্যাঁ, ওখানেই যাচ্ছি একটা ফ্রেশ কলা পাতা তুলতে। আর হাতের কাছে যদি অনেকই থাকে তাহলে কত বাছাবাছি হয়। তারপরে এখানে বাছাবাছি করে সোজা চলে আসলাম সুন্দর দেখে একটা ফ্রেশ কলা পাতা কাটতে। আগের দিন মা কিনে রেখেছিল ইলিশ মাছ, সেটা আর করা হয়নি, সেটাই ভাবছি আজকে করব। আর ইলিশ মাছ আমার ছেলে ভীষণই পছন্দ করে, আর আমার তো প্রিয়, আপনারা সকলেই জানেন। যেহেতু মা আগের দিন কিনে রেখেছিল, তাই আমি আর আদিদেব একটা একটা করে আগের দিনই ভাজা করে খেয়ে ফেলেছিলাম। আর এই দুটো আছে, এই দুটোকেই আজকে করব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লবণ, তারপরে হালকা কাঁচা তেল দিয়ে এটাকে অনেকক্ষণ মাখিয়ে রাখবো। ইলিশ মাছ এমনই একটা মাছ, দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম স্বাদ। সত্যি অসাধারণ লাগে। আমার তো কাঁচা দেখতে ভীষণই ভালো লাগে, আর খেতে তো অপূর্ব লাগে, আপনারা জানেন। আর আপনাদের কার কার প্রিয় অবশ্যই জানাবেন। আমার তো ভীষণই প্রিয়। আমার মায়ের, আদিদেবের, হ্যাঁ আমার দাদা আর দিদি একদমই পছন্দ করে না। ওরা কোনোদিন খেয়েও দেখেনি ইলিশ মাছের কেমন স্বাদ। আর আমার বাবা মোটামুটি পছন্দ করে, খুব একটা পছন্দ না। এখন দেখছি আদিদেব আমার থেকেও বেশি পছন্দ করে। যেদিনই ইলিশ মাছ আনা হয় সেদিন কিন্তু ও ভীষণ খুশি হয়। সেদিন ও নিজে থেকেই বলে মাম্মা মামাকে খাইয়ে দাও। তখন কিন্তু আমি ভীষণই খুশি হই। সত্যি মানে এত ভালো লাগে। কেউ হোক, আগে হোক তারপর তো খাবি। আগে থেকে ম্যাও ম্যাও করলে হবে? আগে হোক। দেখলেন তো ইলিশ মাছের গন্ধ পেয়ে কেমন চলে এসেছে। সবারই পছন্দের একটা মাছ। যাই হোক, এইদিকে আমি কী কী মশলা দিয়েছি সেটা তো আমি বলিনি। এখানে ছিল সর্ষে বাটা আর জিরের গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর উপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম 2-3টে ধনেপাতা। ব্যাস, এখানে রেখে দিলাম হালকা হালকাভাবে হোক। দেবসেনা প্রচণ্ড কান্নাকাটি করছিল, যার জন্য আমি পুরো ভিডিওটি আর করতে পারিনি। এখানে তৈরি হয়ে গেছে ইলিশ মাছের পাতুরি। ওফ, অসাধারণ হয়েছিল কিন্তু। আর এখন রাত্রি বাজে 9টা। এইখানে আমি রেডি করছিলাম এই যে একটা প্লেট, কারণ কালকের জন্য একটা ছবি লাগবে, তার জন্য আমি প্লেটটা সাজিয়েছি। এখানে খুব সুন্দর একটা ছোট্ট করে জলসা বসেছে, যেখানে দুর্গা গান করছিল আর আদিদেব তবলা বাজাচ্ছিল। গানটা ছিল একবার নাচো মা। ওই গানটা ওরা ভীষণই পছন্দ করে। আমাদের কিন্তু সকলের একটা পছন্দের একটা গান হচ্ছে একবার নাচো মা। সত্যি গানটা শুনলে না খুবই ভালো লাগে। আর এখানে রাত্রি হয়ে গেছে, তারপরে ঘুমানোর পালি। দুই ভাই বোন দেখুন কেমন বদমাশি শুরু করেছে। কখন যে এদের খেলা শেষ হবে আর কখন যে ঘুমাবে আমি জানি না। তাই আমি ছোট্ট করে একটা ক্লিপ নিচ্ছিলাম। ওরা কিন্তু বুঝতে পারেনি, বুঝতে পারলে কিন্তু ওদের খেলাটা বন্ধ করে দিত। তারপরে আস্তে আস্তে ওকে ঘুম পাড়াচ্ছিলাম, যে বলছিলাম মা এবার ঘুমিয়ে যাও, তারপরে কালকে আবার খেলা করবে। আর মনে হয় ঘুমিয়ে পড়বে। অনেকক্ষণ তো খেললো দাদার সাথে। হ্যাঁ, এবার আস্তে আস্তে ঘুমিয়ে যাচ্ছে। আর সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে।